নারী সংবাদ উপস্থাপকরা ওড়নাসহ সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরবেন, তবে বড় সাইজের টিপ পরা যাবে না। এছাড়া একপাশে ওড়না পরা যাবে না। সংবাদ বুলেটিনের নারী সংবাদ উপস্থাপকদের জন্য এমন বিতর্কিত ড্রেস কোড নির্ধারণ করেছে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ। এমন নির্দেশনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। টিপ পরা নিয়ে বেতারের এমন নির্দেশনাকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন নেটিজেনরা। এদিকে বেতারের এমন অফিস আদেশের সমালোচনা করে জনপ্রিয় টিভি উপস্থাপক কাজী জেসিন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাহ, তিনি কে যিনি জামায়াতের কথিত আস্তে আস্তে পরিবর্তন বাস্তবায়ন করছেন? এরপরের আদেশটা কেমন হবে কি মনে হয়? জানা যায়, গত 4 মে নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য একটি অফিস আদেশ জারি করেন বেতারের বার্তা বিভাগের পরিচালক মোসাম্মদ তানিয়া নাজনীন। সেখানে বলা হয়, বাংলাদেশ বেতারের সংবাদ বুলেটিন ফেসবুকে ভিজুয়াল লাইভ প্রচার করার প্রেক্ষাপটে ঢাকার কেন্দ্রীয় বার্তা সংস্থার সব সংবাদ উপস্থাপককে সংবাদ উপস্থাপনের সময় পোশাক পরিধানের ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ করতে হবে। ড্রেস কোডে বলা হয়েছে, নারী সংবাদ উপস্থাপকরা ওড়নাসহ সালোয়ার কামিজ অথবা শাড়ি পরবেন, তবে বড় সাইজের টিপ পরা যাবে না। এছাড়া একপাশে ওড়না পরা যাবে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে। এছাড়া পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুল হাতা শার্ট ও টাই পরতে হবে, তবে উৎসব ও পার্বণে পাঞ্জাবি পরতে পারবেন পুরুষ সংবাদ উপস্থাপকরা। পুরুষরা টি শার্ট ও গেঞ্জি পরতে পারবেন না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।